আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে তোমরা 2020 সালে রিপিটেডলি আসা কয়েকটি বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্সের উপর এক্সারসাইজমূলক ভিডিও তোমরা দেখবা। তো চলো, এখানে আমরা প্রথম যে 1 নম্বর বোর্ড ঢাকা বোর্ড, এটা আমরা প্রথমেই দেখিয়েছি। এখন পরেরগুলো দেখব। দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ড। এটা ময়মনসিংহ বোর্ড 20 সালের একটা কোয়েশ্চেন। ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার। ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার মানে কি না। এটা আমার কাছে খুব অল্প, মানে এটা আমার কাছে কোনো ব্যাপারই না। ওয়েদার আই ক্যান সলভ দ্য ম্যাটার ইজিলি, কিনা আমি এটা কি এই বিষয়টা সহজেই যদি সলভ করতে পারি তাহলে এটা আমার কাছে কাছে কোনো বিষয় না। আবার দেখতে পাচ্ছি হি প্রিটেন্ডেড অ্যাজ ই। প্রিটেন্ডেড মানে হচ্ছে ভান করা বা ছল করা। সে এমন ভাবে ভান করছে বা ছল করছে অ্যাজ ইফ, তাহলে প্রথম অংশ পাস্ট টেন্স আছে, পরেরটা পাস্ট পারফেক্ট করতে হবে। অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড, সে যেন পাগল হয়েছে। হি হ্যাড নোন এভরিথিং, সে সব কিছু জেনে গিয়েছে। আবার ইফ এর নিয়ম দেখতে পাচ্ছি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। তার মানে ইফ যুক্ত অংশটুকু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের অংশ কি করতে হবে? পরের অংশ উড, কুড, মাইট এগুলো যুক্ত করতে হবে। উম, এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল বলি। ইফ প্লাস পাস্ট হলে পরেরটা ফিউচার ইন দ্য পাস্ট। ওকে, আবার দেখি টেক ইউর আমব্রেলা লেস্ট। লেস্টের নিয়ম আমরা অলরেডি পেয়ে গেছি। এখানে লেস্ট থাকলে পরবর্তী অংশে সাবজেক্টের পর শুড অথবা মাইট দিতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটি নাও, লেস্ট এই ভয়ে যে ইউ শুড গেট ওয়েট, তুমি ভিজে যেতে পারো, বরং তুমি কি ছাতাটা নাও। আবার হার্ডলি হার্ড নিয়মটা আমরা শিখে গেছি। হার্ডলি হার্ড শি স্টার্টেড ফর স্কুল, সে যেই মাত্র স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। when the rain started, হার্ডলি হার্ড থাকলে তো when তো নিতেই হয়। when আমরা দেখতে পাচ্ছি সে যেই মাত্র স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেছে। 2 নম্বর দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ডের 2020-এর কোশ্চেন। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, মানে তোমার ঠিক সময়ের বাধার জন্য, হি উড হ্যাভ বিন রুইন্ড। বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন মানে তুমি যে ঠিক সময়ে বাধা প্রদান না না করতে, হি, বাট মানে এখানে ইফের কাজ করতেছে, হি উড হ্যাভ বিন রুইন্ড, সে ধ্বংস হয়ে যেত। এটা একটা জটিল সেন্টেন্স, তবু ভালো মতো দেখে নিবা। মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স, তো আমরা দেখতে পাচ্ছি যে সিন্স এর সামনের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট করতে হয়। মেনি ইয়ার্স হ্যাভ পাস সিন্স, অনেক বছর হয়ে গেছে। উই হ্যাড মেট লাস্ট, আমাদের দেখা করার অনেক বছর হয়ে গেছে। আবার দেখতে পাচ্ছি এ চাইল্ড হু, এটা রিলেটিভ প্রোনাউনের নিয়ম দেখতে পাচ্ছ। তাহলে রিলেটিভ প্রোনাউন থাকলে কি করতে হয়? পরের অংশ সামনের নাউনটা অনুসারে দিতে হয়। এ চাইল্ড হু ইজ লিটল অ্যাফ্রাইড অফ ফায়ার। ওকে, তার মানে এই পরের অংশ লিখলাম চাইল্ড সম্পর্কে। আবার ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ এর কাজ করতেছে এখানে। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, ইফ ইউ ক্যান সাকসিড ইন লাইফ, যদি তুমি সফল হতে পারো। আবার দেখা যাচ্ছে ব্লেসিং ইজ নট ভ্যালুড টিল দে আর গোন, এটা প্রবাদ বাক্য, এটা মুখস্থ করে নিতে হবে হুবহু। কয়েকটা প্রবাদ বাক্য আমাদের মুখস্থ করে নিতে হবে, এটার বিকল্প কোনো অপশন নাই। এবার দেখো 4 নম্বরে যেটা, 4 নম্বর আছে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, মানে ইফ প্লাস নট এর কাজ করতেছে। যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল ফেল ইন লাইফ, তুমি ইন এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, এখানে ইফ এর মানে সিন্স এর সামনের অংশ প্রেজেন্টে থাকলে পরের অংশ পাস্টে করতে হয়, এটা একটা নিয়ম। ইফ আই হ্যাড সিন ইউ, ইফ এর এটা থার্ড কন্ডিশনাল নিয়ম। যদি ইফ আই হ্যাড সিন, আমি যদি তোমাকে দেখতে পেতাম, আই উড হ্যাভ গিভেন দ্য ইনফরমেশন, আমি তোমাকে সেই তথ্যটি দিতাম। আবার দেখতে পাচ্ছি 1917 ইজ দ্য ইয়ার when বাংলাদেশ gained independent. Danger comes when where danger is feared, এটাও একটা ইম্পর্টেন্ট প্রভাব। তো পরেরগুলো তোমরা জাস্ট দেখে নাও, স্ক্রিন স্ক্রিন থেকে দেখে নাও তোমরা, এবং অ্যান্সার গুলোর সাথে দেওয়া আছে, এগুলো পড়ে নাও একবার। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।